পড়াশোনার পর একটা নির্দিষ্ট একটা চাকরি, সেই চাকরিও যদি তারা দখল করে রাখে তাহলে আমরা কোথায় যাব? দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না। ভোকেশনাল মানে তো বোঝেনি, তারা কারিগরি সেক্টরের ইন্টারমিডিয়েট সমতুল্য। আমাদের ছয়টা দাবি হচ্ছে, আমাদের প্রথম দাবিটাই হচ্ছে ক্রাফটদের নিয়ে। তো আমাদের এখানে যে ক্রাফট ইন্সট্রাক্টররা আছে তারা প্রতিনিয়ত হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের সিটগুলো দখল করে নিচ্ছে। তারা দেখা গেছে তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা যতটুকু জানি যে তারা অত শিক্ষিত হয়েও তারা দেখা গেছে আমাদের শিক্ষাতে দিচ্ছে, তাদের শিক্ষার মান ভালো না। প্রথমত তারা কিছু জানে না, তারা কোনো রকম এইচএসসি পাস করে চলে আসছে। বাট আমরা যে 4টা বছর পড়াশোনা করতেছি, আমাদের যে একটা পড়াশোনার পর একটা নির্দিষ্ট একটা চাকরি, সেই চাকরিও যদি তারা দখল করে রাখে তাহলে আমরা কোথায় যাব? তার মধ্যে দেখা গেছে আমাদের বিশ্ববিদ্যালয় একটা, আমরা ভালো একটা বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটি পাচ্ছি না। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের টুকটাক যত ঝামেলাগুলো তাদের মাধ্যমে হচ্ছে। তারা আন্দোলন করে কি করে না জানি না, কিন্তু তারা কি করছে, হাইকোর্টে আবেদন করে বসে আছে, আমাদের নামে মামলা দিয়ে বসে আছে। বাকি দাবিগুলো আমরা দেখে বলতে হবে, প্লিজ দাবিগুলো বল। আচ্ছা, আপনি একটু একটা প্রশ্ন, জি বলেন। যে আপনারা হচ্ছে এসএসসির পরে ভর্তি হন, আর যারা ওরা তো এইচএসসি, আমরা এসএসসি পরে আসি। হ্যাঁ, তাহলে তো হিসাবে আপনাদেরও 4 বছর, ছোটদেরও হিসাবে 4 বছর। কিন্তু ওদের ক্ষেত্রে তো দেখা গেছে এখানে একটা কথা আছে, আপনি যেটা বলছেন ওর প্রশ্ন উত্তরটা, ওরা তো এইচএসসি পাস করে আসে বলছেন, তো এইচএসসি বিশ্ববিদ্যালয় থেকে আসছে, ওদের জন্য তো নবম গ্রেড আছেই। ওরা কেন দশম গ্রেডে এসে যুদ্ধ করে? ওরা তো আমাদের চেয়ে বড় পদে যেতে পারবে, ওরা নবম, অষ্টম, সপ্তমে যেতে পারবে। আপনি যদি জানেন আর কি। অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পরিবর্তন মামলার সাথে সংশ্লিষ্ট স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতার আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। দাবি নম্বর 2, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেন বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরিবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। দাবি নম্বর 3, উপসহকারী প্রকৌশল ও সমমান 10ম গ্রেড পদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজির পদে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি নম্বর 4, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রণ ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ বিধি নিষিদ্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে সকল শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দাবি নম্বর 5, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুর্ব্যবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। দাবি নম্বর 6, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এই পলিটেকনিক মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্পাস ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটের ভর্তি সুযোগ নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে আমাদের 6 দাবি। যদি দাবি না মেনে নেয়, পরবর্তী দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না, কিছুতেই রাজপথ ছাড়বো না। ক্লাস পরীক্ষা বর্জন করে দিয়েছি। আমাদের ইভেন্ট সেমিস্টার দিবেন না। আমাদের এখানে 6টা দাবি অলরেডি শুনে ফেলছেন, কিন্তু আমি শুরুতে যে দাবিটা সেটা হচ্ছে ক্রাফটদের নিয়ে। ক্রাফটটা হচ্ছে এইচএসসি ভোকেশনাল পাস করা, তারা এখানে এসে 13 গ্রেডে ঢোকে। এটা হচ্ছে ব্লক পোস্ট বলা চলে। এরা 10ম গ্রেডে যাওয়ার জন্য 50% পদোন্নতির জন্য এরা হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট তাদেরকে সম্মতি দেয় যে তারা 50% পদোন্নতি হবে। কারণ কথা হচ্ছে কি, তারা এইচএসসি ভোকেশনাল পাস করে এসে এইখানে কিভাবে 10ম গ্রেডে যেতে পারে? আমার প্রশ্ন, তারা অনেক মেধাবী, তারা বলে যে আমরা ট্রিপলি থেকে অনার্স বিএসসি করে আসছি, অনার্স করা, ফিজিক্স থেকে অনার্স মাস্টার্স করা, আমরা পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, মূল ব্যাপার কি, তারা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে এসে 13 গ্রেডে অ্যাপ্লাই করে। তার মানে এই নয় অনেক আছে বিবিএ করে, এমবিএ করে। ভোকেশনাল মানে তো বোঝেনি, তারা কারিগরি সেক্টরের ইন্টারমিডিয়েট সমতুল্য। তারা এসে কীভাবে 10ম গ্রেডে ঢুকতে চায়? আমার প্রশ্ন, তারা যদি প্রকাণ্ড মেধাবী হয়েই থাকে, তারা কেন 9ম গ্রেডে যাচ্ছে না? সেখানে গিয়ে তারা আমাদের চেয়ে বড় পদে যেতে পারবে।